নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। তো ভগবানের কাছে, বাবা লোকনাথ ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা করে আমি আমার আজকের কন্টেন্টে প্রবেশ করছি। আজকের কন্টেন্ট অবশ্যই ডিজিটাল ভিখারি মানে সন্দীপ তার ভিডিওতে যা যা দেখালো। প্রথমে তারা সুন্দরবন গিয়েছিল, চার দিন না কদিনের 4 দিনের ট্যুর ছিল। হ্যাঁ, 3 রাত 4 দিন 3 রাত ছিল, তারপরে চলে এসছে। এরকম একবারে পুরো ঠিক বলতে পারছি না, মনে নেই এই মুহূর্তে, কারণ বাজে কথা বললে আবার সন্দীপ ধরবে। যাই হোক, প্রথমেই মেরে রাখি পদগুলো। হ্যাঁ, তো এরকমই একটা কিছু ছিল, ওই প্যাকেজ হিসেবে হয়তো যারা যারা যায় এইভাবে প্যাকেজ হিসেবে হয়, আমরা প্রত্যেকেই জানি বন্ধুরা। তো কদিনের ছিল সেটা এই মুহূর্তে বলতে পারছি না। তো সন্দীপ সেখানে সুন্দরবনে গেল, ঘুরলো, তার ব্লগিং করলো, সব মোটামুটি ঠিকঠাকই আছে যে, এবং ওর এডিটিংটা খুব ভালো করে। আগাগোড়া যখন মাই ভিলেজ লাইফ টিনার ব্লগগুলো আসতো, তখন কিন্তু সন্দীপ এডিটিংটা মনে হয় সন্দীপ করতো, জানি না টিনু করতো না সন্দীপ করতো, তবে এডিটিংটা খুব সুন্দর পরবর্তী অধ্যায়ে করছিল। এবং টিনুও এডিটিং ভালো করে, বাজে কথা বলে তো লাভ নেই, ভালো করে। তো যাই হোক, সন্দীপের ভিডিও তখনও দেখেছি, সুন্দরবনের ট্যুর খুবই ভালো, খাওয়া দাওয়া খুব ভালো। সন্দীপের ভিডিও থেকে জানতে পেরেছি খাওয়া দাওয়া খুব ভালো, ঘোরা বেড়ানো। দেখো, সুন্দরবনে এখন ঘন ঘন লোক যাওয়া আসা করছে, সুন্দরবন একটা ভালো পর্যটন কেন্দ্র হয়ে গেছে, এবং যাতায়াত সুবিধা, থাকা খাওয়ার সুবিধা সব কিছু আগের মতন তার অসুবিধার কোনো জায়গা নেই, আর ব্যবস্থাও খুব সুন্দর হয়েছে। সুতরাং এটা পর্যটন কেন্দ্র হিসেবেই সুন্দরবনকে সবাই ধরে নিয়েছে, এবং সেইভাবেই সবাই যাওয়া আসা করছে। আর লঞ্চে ঘোরা, এটা একটা নতুনত্ব আমাদের অনেকের কাছেই। বেশ লঞ্চে খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, এবং হোটেলে থাকতেও দিয়েছে, ভালোই হোটেল ছিল, সবটাই মোটামুটি ঠিকঠাকই ছিল, কিছু খারাপ দেখলাম না সেখানে। হ্যাঁ, এইবার পয়েন্টে আসি। দেখো, আমি তো নিরপেক্ষ কন্ট্রোভার্সি একজন ক্রিয়েটার, নিরপেক্ষ। সুতরাং আমি ভাই আমার কন্ট্রোভার্সির মধ্যে তোমরা সন্দীপের ভালোও যেমন বলবো, আবার খারাপ দিকগুলোও তুলে ধরবো। কারণ তোমাদের অনেকবার বলেছি, আমি চেটে ভিডিও করাটা না টোটালি অফ করে দিয়েছি। তাহলে একই কথা বারবার হয়ে যাচ্ছে, আমারই ভালো লাগে না বলতে, তবু অনেকেই বুঝতে পারো না, তাই বলতে হয়। চেটে ভিডিও করা আমি আর পছন্দ করছি না, কারণ আমার চোখে যেগুলো খারাপ লেগেছে সেই বিষয়গুলো আমি পরিষ্কার নিরপেক্ষ কন্ট্রোভার্সি হিসেবে উল্লেখ করতে পারবো তোমাদের সামনে। আবার যেগুলো ভালো লেগেছে সেগুলো উল্লেখ করতে পারবো, আমার কোনোটাতেই কোনো অসুবিধা হবে না। এবং একটা ভিডিওর মধ্যেই আমি দুটো বিষয় নিয়েই তোমাদের সামনে আলোচনা করতে পারবো। আলোচনা বা পর্যালোচনা বলো, সমালোচনা, হ্যাঁ সমালোচনা, সমালোচনা, পর্যালোচনা নয়, সমালোচনা। তো যাই হোক, দুটোই করতে পারছি একসাথে একটা ভিডিওর মধ্যে। সেই জন্যই আমি নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তোমাদের কাছে আমি ঘোষণা করে দিয়েছি, আমি নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং যাকে নিয়েই যখন কন্টেন্ট করব তার ভালো মন্দ দুটো দিক কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক তেমনি সন্দীপের ক্ষেত্রেও সন্দীপের ভিডিওতে দেখলাম রাত্রিবেলা নাচ হচ্ছে, হোটেলের থেকে যেহেতু ব্যবস্থা হয়েছে, মানে প্যাকেজের সিস্টেমে যেভাবে চলছে ভালোই, মানে ওই প্যাকেজ সিস্টেমে যারা নিয়ে গেছে দেখলাম টিমটা ভালোই সব খাওয়া দাওয়া বন্দোবস্ত ভালোই হয়েছে। এবং ওখানে গিয়ে রিয়ার মেয়ে জন্মদিনও পালন হয়েছে। যাই হোক, তো এই সব তো এক অধ্যায় গেল। এটা হচ্ছে কি বলবো, মানে সন্দীপের পক্ষ নিয়ে ভিডিও এতক্ষণ হলো। এবার তো নিরপেক্ষ যখন, তখন তো বিপক্ষের কথাই হ্যাঁ, বিপক্ষের কথাও তো বিপক্ষ নয়, নিরপেক্ষ ভিডিও যখন করি তখন পক্ষপাতিত্ব এতক্ষণ করলাম। এইবারে তো একটু চাটাচুটিগুলো বন্ধ করে অন্যদিকে যেতে হবে, না হলে আমারই বা চলে কী করে বলো তো। পেট চাইছে আর এক, মুখ চাইছে আর এক। এতক্ষণ তোমাদের যা বললাম, ওর ভিডিওর মাধ্যমে যা দেখেছি পুরোটাই আমি তুলে ধরলাম শর্টে, কারণ এইটুকু টাইমের মধ্যে পুরো ডিটেলসে তো আর বলার দরকার নেই, আর তোমরা অলরেডি ওর ভিডিওতে দেখে নিয়েছো, সন্দীপের ভিডিওতে। সুতরাং আমি সেখানে একই কথা বলে লাভ কী, আমার ভিডিও তো অনেকটা বড় হয়ে যাবে, আমার আসল পয়েন্টগুলো বাদ চলে যাবে। এইবার আসি। আচ্ছা, ওইখানে যখন
নাচানাচি হচ্ছিল ওরা সন্ধেবেলায়, যে একটু রাত্রিবেলা হয়েছে, একেবারে সন্ধেবেলায় হয়নি, হচ্ছিল যে ওখানকার কি বলবো, আরে খালি ভুলে যাই জানো তো, সাঁওতালি নাচ তো নয়, মানে সাঁওতালি নাচই, কিন্তু আদিবাসী নাচ যেগুলো হচ্ছিল সেইগুলোর মধ্যে সবাই ওখানে যারা যারা ছিল হোটেলে, তারা যার যার মনে হয়েছে সে সেই পার্টিসিপেট করেছে। আমার সবচেয়ে অবাক লাগলো, সন্দীপও করেছে, রিয়াও করেছে, সবাই করেছে, যারা যারা যাদের ইচ্ছা হয়েছে আনন্দ করতে গিয়ে আনন্দ করেছে। এটা তো আর কোনো নতুন বড় কথা নয় বন্ধুরা, আর কোনো বাজে কথাও নয়, আনন্দ করতে গিয়ে আনন্দ করেছে। কিন্তু ভাই, শিলা দেবীর হাত ভাঙা বললে মিথ্যে কথা বলা হবে, হাতে ক্র্যাক হয়েছে। আর এই বয়সে ক্র্যাক হলে বন্ধুরা, আমরা নিজেরাও তো কিছু কম বেশি সবাই ভুগছি এখনো পর্যন্ত। এবং আমরা নিজেদের না হোক, আমাদের আগের অধ্যায়ে যারা আমার মা, ঠাকুমা, দিদিমা, জেঠিমা, কাকিমা, মাসি, হ্যান ত্যান যারা আমাদের গুরুজন ব্যক্তি, তাদেরও তো দেখেছি কাউরির হাত ভেঙে গেল বা কাজ করতে করতে পড়ে গেল, এরকম তো ভাঙাভুঙি আমাদের প্রত্যেকেরই আইডিয়া আছে। আচ্ছা তোমরাই বলো, একটা হাত ক্র্যাক হওয়া মানুষ এই বয়সে একটু হাড়ের সমস্যা হয় জোড়া লাগতে, সেটা ডাক্তার তার যথাসাধ্যভাবেই করেছেন। হাড় চির ধরেছে, হাত ভাঙেনি। প্রথম কথা, সন্দীপ মিথ্যে কথা বলেছিল, হাড় চির ধরেছে, তারপরে স্বীকার করে নিয়েছে হাড় চির ধরেছে। তো যাই হোক, চির ধরুক, একটা তো বয়স হয়েছে, বয়সের পরে সেই হাত নিয়ে বেমালুম এরম আদিবাসী নৃত্য, একভাবে আদিবাসীদের নৃত্য এরম হয় না, তোমরা তো সবাই দেখেছো, বেমালুম ওই হাত নিয়ে করে গেল এই বৃদ্ধ বয়সে। ভাই ক্যালি আছে, এটা তো মানতে হবে, ক্যালি আছে ভাই, ওনার অপরন্ত ক্যালি আছে। ওনার সন্দীপের বাবার যেরম নর্মাল সবার মতন সেই, কিন্তু ওর মা বাবা, ওই যে তোমরা সিঁড়িতে ম্যাক্সিগুলো দেখতে না, তখন পিউঝিউকে নিয়ে বলেছিলে ওগুলোর মা পড়তো না, টিনু ছিল না পিউঝিউ ছিল, ওগুলোর মা পড়তো। এখন পরিষ্কার একটা একটা করে যত দিন যাচ্ছে বুঝতে পারছি, ওই ম্যাক্সিগুলো যা দেখেছো ওগুলো প্রত্যেকটা শিলাদেবীর ম্যাক্সি। ওনার ভেতরে খুব উৎসাহ আছে এখনো পর্যন্ত, এইটুকু একদম পরিষ্কার বুঝতে পারছি। ভাই হাড় চির ধরা এই বুড়ো বয়সে, উনি কী সুন্দর হাত তুলে তুলে, ওরা যেরকম সুন্দর নাচছে উনিও একদম হাত তুলে তুলে, দুহাত তুলে একদম যেরমভাবে, এতটুকু তোমাদের দেখে মনে হয়েছে ওনার হাড়ে চির ধরা এই বুড়ো বৃদ্ধ বয়সে মনে হয়েছে বন্ধুরা? আমার তো মনে হয়নি ভাই। আমি যা দেখেছি ভিডিও টু ভিডিও, আমি তার উপরেই নির্ভর করে কথা বলছি ভাই। আমি ওদের বাড়ি গিয়েও বলবো না, ওর পাশে গিয়েও বলবো না, কারি থেকে ফোন আলাপ করেও বলবো না, আমার দরকারই তো নেই। ভিডিওর মধ্যে যা দেখবো তার উপরেই আলোচনা করব। একবারও তোমাদের মনে হয়েছে? আচ্ছা তোমরাই বলো তো, একটা চির ধরা হাতে বুড়ো বয়সে একটা পুরো হাতটা ব্যথা থাকে না? যদিও পেন কিলার খাচ্ছে, ইঞ্জেকশন নিয়েছে, ওষুধ খাচ্ছে, তার ফলে তার ধরুন অনেকটাই ব্যথা উপশম হয়েছে, 100 বার উপশম হয়েছে। এবং ওনার স্ট্যামিনা আছে মানতে হবে, এবং ওনার স্ট্যামিনা আছে। একটা 25 বছরের খুকি যা চেষ্টা করে, 25 বছরের খোকা, উনি কিন্তু সেটা করে দেখাতে পারেন। এই উদ্যম কিন্তু সবার মধ্যে ভাই বহিঃপ্রকাশ পায় না। তারা কিছুটা নিজেদের জন্য, কিছু মানে সংসারের জন্য, কিছুটা সংসারের স্বার্থে, কিছুটা পারিপার্শ্বিক স্বার্থে, কিছুটা আত্মীয় স্বজনের স্বার্থে, কিছুটা পরিবারের সদস্যদের স্বার্থে চেপে রাখে, যেটা আমাকে মানাবে, এটা আমাকে মানাবে না, কিন্তু অনেক কিছু চেপে রাখতে হয়। কিন্তু ওনার মধ্যে তো ওই জিনিস কোনো কালে আমি দেখতে পাইনি বন্ধুরা, কোনো কালে আমি দেখতে পাইনি। তাহলে উনি কিসের জন্য চেপে রাখবেন? ওনার সব কিছুই ওপেন টু অল, সব কিছুই। ওই ম্যাক্সিগুলো এখন আইডিয়া করছি যে ওই ম্যাক্সিগুলো তো শিলা দেবীর ম্যাক্সি, কারণ হাত ভাঙার সময় ওনাকে ম্যাক্সি পরতে বলেছে মামার বাড়ির লোকরা, মামিরা, ঠিক আছে, কিন্তু হাত ভাঙার অনেক আগের থেকে তো ওই ম্যাক্সিগুলো সিঁড়িতে ঝুলতে দেখেছিলাম। সন্দীপ দেখাতো, সন্দীপ তো খালি মিথ্যের পর মিথ্যে বলে, যার জন্যই তো ভিউজটা এত ডাউন হয়ে গেছে। ওর ভালোবাসার লোকরা যে কটা খুবই ভালো মানুষ দেখছে, কি করব, একটা ভিডিও তো সন্ধ্যেবেলায় বা দুপুরবেলায় বসে টাইম পাস হয়,
এবং এতদিন ধরে দেখছি একটা স্নেহ মায়া মমতা পড়ে, বুঝতে পারি পড়ে। তো সেই হিসেবেই তারা ভালোবেসে দেখে, তারা তাদের কাজ করে যাচ্ছে, তাদের তরফ থেকে তারা তাদের কাজ করে যাচ্ছে। কিন্তু সন্দীপ প্রত্যেকটা মুহূর্তে ধুরন্ধরগিরি করে, প্রত্যেকটা মুহূর্তে মিথ্যে কথা বলে। আমি তোমাদের আগেই বললাম, আমি নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সন্দীপের প্রশংসা প্রথমে করলাম, কারণ যা দেখেছি প্রশংসনীয় সেগুলো তো প্রশংসা করতেই হবে। এবার যেগুলো নিন্দনীয় দেখছি সেগুলোও তো বলতে হবে, আমাকে নিন্দা করতে হবে। তাহলে আমি কিসের কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলাম? নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিসের জন্য হলাম? আমি দুটো নিয়ে একটা ভিডিওর মধ্যে বলতে পারবো বলে তো। তো সেইখানে দেখছি, প্রথম থেকে দেখছি সন্দীপ ভীষণ মিথ্যে কথা বলে, তিলকে ভীষণ তাল বানায়, তিলকে তাল বানায়। ওই ম্যাক্সিগুলো দেখিয়ে দেখিয়ে মানে কত কন্টেন্ট যে সন্দীপ করেছে, পিউ আছে, ঝিউ আছে, এই করে করে হয়রান হয়ে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। ওই দেখা যাচ্ছে লাল ম্যাক্সি, ওই দেখা যাচ্ছে সবুজ ম্যাক্সি, ওই দেখাচ্ছে হলুদ ম্যাক্সি, এই করে করে আজ পরিষ্কার চোখের সামনে হয়ে গেল এগুলো শিলাদেবীর ম্যাক্সি। শিলাদেবী ওদিকে টিনুর মা সবাই ম্যাক্সি পরে না, শিলাদেবীকে পড়তে হবে না? হ্যাঁ, ওনার কি বলে বাপের বাড়ির লোক এখনও ম্যাক্সি পরে না, তাহলে ওনাকেও তো পড়তে হবে। আছো কোথায়? ওনাকেও তো ম্যাক্সি পরতে হবে, পড়ো ম্যাক্সি। এখন সারা বিশ্ববাসী পড়ছে ম্যাক্সি, এখন সবচেয়ে মানে সহজ সরল পোশাক, সুতরাং সেটা পড়তে অসুবিধা কোথায়? সবাই যখন পড়ছে উনিও বা গায়ে কেন জড়াবেন না? ঢুকিয়ে দিয়েছেন বালিশের খোল, ঢুকিয়ে দিয়েছেন। আমার কাছে তো ভাই ওটা বালিশের খোল লাগে, কেউ কিছু মাইন্ড করো না, কারণ এখন ম্যাক্সি সবাই পড়ে। আমি পড়ি না বলে পৃথিবীর কেউ পড়বে না, এটা হতেই পারে না। আমার মনে হয় বালিশের খোলে যে এখান থেকে ঢোকালাম গলা দিয়ে, আর আমি একটু, তোমরা জানোই কিরম, দেখতেই পাচ্ছ। ওরে বাবা রে বাবা, মনে হয় যেন আমার দমকে আটকে দিল। একটা গলায় হার পরতে পারি না, চুড়ি বেশি পরতে পারি না, কিচ্ছু সাজতে পারি না। যদি হার পরি মনে হচ্ছে গলায় ফাঁস লেগে গেল রে, এই এক্ষুনি খোল, নিজেকে নিজে বলি, এই তো আগে আর খোল, নিজেকে নিজে বলি। কিন্তু আমার মতন তো সবাই নয়, আর হবেই বা কেন বন্ধুরা? এটা তো আমিও খানিকটা আলাদা জগতের থেকে, কিছু সাজি না, গুজি না। হার পরলে কষ্ট হয়, ম্যাক্সি পরলে কষ্ট হয়। আমার বন্ধুরা তো সবাই পরে, তারাই তো বলে ম্যাক্সি পরিস না কেন বাড়িতে? আমি পারি না তো, আমার পারবই না। এই যে শাড়ি পরলে যে পিঠটা খোলা থাকে বন্ধুরা, এই যে গরমকালে আঁচলটা সরিয়ে দেখো, ভিডিও করছি তাই আঁচল দেওয়া আছে। হ্যাঁ, ভিডিও ছাড়া তো আমি আঁচল দিয়ে থাকি না, আর স্লিভলেস ব্লাউজ পরি, সুতরাং পুরো পিঠটায় আমি হাওয়া পাচ্ছি, বোঝাতে পারছি। আমি অনেক শান্তি পাই গো, অনেক শান্তি পাই। কিন্তু ম্যাক্সি বললে রে বাপরে বাপ, দু একবার পরেছিলাম, সঙ্গে সঙ্গে যে কটা কিনেছিলাম ভাইয়ের বউকে দিয়ে দিয়েছি। ভাইয়ের বউকে দিয়েছি, দিদি মেয়েকে দিইনি, ভাইয়ের বউকে দিয়ে দিয়েছি। বোঝাতে পারলাম? সুতরাং ওই ম্যাক্সি ট্যাক্সি আমার দ্বারা হবে না। কিন্তু আমার দ্বারা হবে না বলে কেউ পড়বে না তা তো নয়। তো চলো কন্টেন্টে ফিরে যাই, একটুখানি নিজের ভেতরে আবার নিজের কথা ঢোকালাম। হ্যাঁ, তো যাই হোক, এই হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারের গণ্ডগোল। নিজের কথা না বললে না, দেখবে যতই কন্ট্রোভার্সি করি ভেতরে যেন মনে হয় একটুখানি কিছু ভেতরে নিজের কথা দিই। কারণ ভিডিওটা আমি করছি, আমার কথা কেউ শুনবে না তা বললে তো হয় না, আমারও তো দুইখান কথা থাকতে পারে। তো কেউ আবার ইয়ার কি ভেবো না, আমি কিন্তু খুব সিরিয়াস, আজকে সিরিয়াস একদম। তো সেখানে দেখলাম এই ম্যাক্সি পরে উনি দিব্যি কাটাচ্ছেন, কারণ এখন ওনার পক্ষে ম্যাক্সিটা পরলে সুবিধা। কিন্তু যখন আবার বাড়িতে চলে এলেন সেখানে শাড়ি পরেছেন। তো যাই হোক, শিলাদেবীর এই হাতে চির ধরা এই বুড়ো বয়সে, সেই হাত নিয়ে উনি কী করে এত আমোদ ফুর্তি করেন, কী করে করেন ভাবতেই পারি না এগুলো। কিন্তু শিলাদেবী করছেন। বাড়িতে এসে এক হাতে একটা হাত অফ রেখেছেন, খুব স্বাভাবিক, আর এক হাতেই কাজ করছেন। কিন্তু ওখানে গিয়ে দু হাত তুলে নাচ করলেন কী করে উনি? কী করে করলেন? এই একটা বড় কোশ্চেন কিন্তু থেকেই গেল। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে কৃষাণুটা গেছে, ওর পরিবারের সঙ্গে গেছে, কৃষাণুর গিয়ে কিন্তু সেই শরীর খারাপ হয়েছে, তোমরা দেখতে পেলে। সেই ছেলেটা ঘ্যানর কেসেই যাচ্ছে, জ্বর আসছে, তোমরা দেখতেই পেলে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, শিলাদেবী ওখানে কিন্তু কৃষাণুর প্রতি বিন্দু মাত্র ঠাম্মা আমি তোর মা, যেটা টিনু থাকতে বলেছিল, আমি ওর মা, আমাকেই ও মা বলবে। টিনু থাকতে এই মহৎবাণী উনি দিয়েছিলেন বন্ধুরা, উনি মহৎবাণী দিয়েছিলেন।
তো সেই মায়ের ভূমিকা কোথায় গেল, উবে গেল হু হু করে সুন্দরবনের ওই গড়ান গাছে, তারপরে সুন্দরী গাছে মাথায় উঠে গেল হু 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 করে। গড়ান গাছ, কেওড়া গাছ, সুন্দরী গাছ, আমরা তো বয়ে পড়েছি। ওই ওর মাথায় গাছগুলোর মাথায় উঠে গিয়ে বসে আছে। শিলাদেবীর ভেতরে আর আমি দেখতে পাইনি। বাচ্চাটা একা একা ঘুরে বেড়াচ্ছে, বাচ্চাটা ক্লান্ত, শরীর ভালো নেই, ওখানে সকলের সাথে মিশতে পারছে না, ও শারীরিক ক্লান্ত, মানসিক ক্লান্ত বাচ্চাটা, কাউরির সেটা হুঁশ নেই। সন্দীপ স্বাভাবিক, সন্দীপ দেখাশোনা করেছে দেখেছি, কিন্তু আর 5 জনের মধ্যে পড়ে সন্দীপও তো একটু দূরত্ব বজায়, মানে একটু হালকা হয়েছে, কিন্তু সন্দীপ দেখাশোনা করেছে, খাইয়েছিল সন্দীপ, সব কিছুই সন্দীপই দেখাশোনা করেছে। এবং শিলাদেবীর কথা বলছি, শিলাদেবী কিন্তু ঘুণাক্ষরেও কৃষাণুর দিকে তাকায়নি, ঘুণাক্ষরেও কৃষাণুর দিকে তাকায়নি। উনি ঠাম্মা তো এই রূপটাই দেখার অপেক্ষা আমি করছিলাম, যে দেখি শিলাদেবীর অরিজিনাল রূপ আমি কবে দেখতে পাবো। সেটা সুন্দরবন ভ্রমণে আমি পরিষ্কার দেখতে পেয়ে গেছি বন্ধুরা। সুন্দরবন ভ্রমণে ওদের শিলাদেবীর পরিষ্কার ঠাম্মি আমি তোর মা রূপ দেখা হয়ে গেছে। কতখানি মা আর কতখানি ঠাম্মি আর কতখানি বাহ্যিক ভালোবাসা, সবটা দেখা হয়ে গেছে আমার। এরপরে আর আমি ওই ঠাম্মি দেখছে বলে করছে, সে একটা গরু ছাগল থাকলেও তো দেখে, কুকুর বেড়ালকেও তো খেতে দেয় না? হ্যাঁ, বাচ্চাটা যে কে নিয়ে গেল, যে আমার নাতি, আমি আমার ছেলের বউকে দেবো না, আমার নাতি হয়েছে আমি আগলে রেখেছি, যেমন আমার পুত্র সন্তানকে আগলেছি, তেমনি নাতিকে আগলেছি, যেহেতু পুত্র নাতিকে আগলেছি, তাকে আগলে কোন আগলানোটা আমি দেখলাম সুন্দরবন ভ্রমণে। সম্পূর্ণ নিজে ওই টিয়াদের সাথে ভিড়ে ওই টাইমটা, ওই কটা দিন পুরো কাটিয়ে দিল। একবারও দেখিনি কৃষাণুকে নিয়ে বসে ভাত খাওয়াচ্ছে, একবারও দেখিনি কৃষাণুর হাত ধরে ঘুরছে, একবারের জন্য আমি দেখতে পাইনি। তোমরা যদি দেখতে পাও তো তোমাদের আমাকে জানিও যে দিদিভাই আমি দেখতে পেয়েছি, বা আন্টি আমি দেখতে পেয়েছি, বা জেঠিমা, ঠাকুমা, কাকিমা, খুড়িমা, পিসিমা আমি দেখতে পেয়েছি, তোমরা একটু আমাকে জানিও। আমি দেখতে পাইনি ওই সুন্দরবন ভ্রমণে 3-4 দিনের ট্যুরে, আমি দেখতে পাইনি। শিলাদেবী কৃষাণুর ধারে কাছে ছিল না, অথচ ওই হাত নিয়ে শাড়ির প্লিট করে না, আমরা তো প্রত্যেকেই করি, কোন ছোটোর থেকে করছি, ক্লাস 9 থেকে যখন শাড়ি পরেছি তখন থেকে আমার দিদি করে দিত। আবার ঢুকে যাচ্ছি আমার কথায়, যাই হোক, এইটুকু না বললেই নয়, আমার দিদি করে দিত, তারপরে আমি করতে শিখে গিয়েছিলাম। তো ওই যে প্লিট করা, ওই গুছিয়ে শাড়ি পরা, চুল বাঁধা, টিপটাপ মেকআপ করা, কে করে দেয় বন্ধুরা? কে করে দেয়? নিশ্চয়ই কেউ না কেউ তো হেল্প করে। কে করে দেয়? সন্দীপের বাবা তো এইভাবে হেল্প করতে পারবে না, তাহলে একমাত্র করে থাকছে সন্দীপ, তাই না? কারণ সন্দীপ তো মায়ের জন্য সবই পারে, বোঝাতে পারলাম? বউয়ের জন্য পারেনি, মায়ের জন্য সবই পারে। নপুংস বেটা ছেলে, একেবারে নপুংস সন্দীপ। খারাপ ভেবে কেউ নিও না, আর যেটা বলছি সেটা ভালোও তো বলছি না, সুতরাং যেটা যা ভেবে নেওয়ার সেটা তোমরা তাই ভেবেই নেবে, কিন্তু আমার ভালো লাগেনি। আর যখন সুন্দরবনে গেছে তখন রিয়া, ওর মামি সবাই ছিল, তারা কেউ না কেউ করে দিয়েছে। কিন্তু এই মানুষটা কি করে একা একা একদম বাড়ির থেকে যখন গেল টিপটপ একদম হয়ে গেল, কি করে? যার হাত একেবারে অকেজো। সন্দেহ তো থাকেই বন্ধুরা, সন্দেহের দানা তো থাকেই, সন্দেহের কাজ তোমরা করছো। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখলে যা দেখবে তাই বলবে, তখন অসুবিধা হয়ে যাবে না হজম করতে? তখন অসুবিধা হয়ে যাবে না? ভিউয়ার্সরা যখন বলবে অসুবিধা হয়ে যাবে না হজম করতে? অথচ দেখাবার বেলায় কোনো অসুবিধা হয় না, তাই না? এইটাই হয়েছে ব্লগারদের সবচেয়ে বড় সমস্যা, জানো তো? তারা দেখাবে যেগুলো দেখানোর নয়, দেখানো উচিত নয়, একটু ঢেকে রাখলে তাদেরই মঙ্গল হবে ভিডিওর স্বার্থে, তারা তা করবে না, তারা ওপেন টু অল করে দেবে। সেই বিষয়গুলো নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই তাই তারা করতে বসে যাবে, কন্ট্রোভার্সি করতে বসবে, তখনই গাত্রদাহন শুরু হয়ে যাবে।
কেন ভাই? হজম ক্ষমতা যখন নেই তখন খাদ্য গ্রহণ করো কেন? গ্রহণ করো কেন সেগুলো? সবচেয়ে বড় পয়েন্ট, কৃষাণুকে বিন্দুমাত্রই সুন্দরবনের ট্যুরে একবারের জন্যও আমি শিলাদেবীর কাছে কোলে একটু হাত নিয়ে, যখন পারছিল না বাচ্চাটা, তারপরে যখন বাড়ি আসছিল মামার বাড়ির থেকে, তখনও শিলাদেবী একদম ঘুমিয়ে এরকম হতেই পারে, কিন্তু বাচ্চাটাকে আগোছাল ছেড়ে দিয়েছে, সন্দীপই দেখাশোনা করছে, শিলাদেবীর আর কোনো দায়িত্ব নেই। মানে শিলাদেবী একদম বোঝা যাচ্ছে আস্তে আস্তে কৃষাণুর উপর থেকে মন চলে যাচ্ছে। ওটা তো টিনার ছেলে, তাও সুন্দরবনে গিয়ে ওই রিয়ার মুখ থেকে তোমরা শুনবে, ওটা তো টিনার ছেলের জন্য পরিষ্কার রিয়া বলেছে, বুঝতে পারছি। যার জন্যই এই যে আজকে বসিরহাট কোর্টে, আগামীকাল যাবে বসিরহাট কোর্টে, এই যে কেসটা ঝুলিয়ে রেখেছে, এই যে ডিজিটাল ভিখারি একভাবে ঝুলিয়ে রাখছে, টিনু কিন্তু চাইছে ছেড়ে দিতে, আবার বলছে বসিরহাট কোর্টে আমাকে নিয়ে অনেক জলঘোলা করা হচ্ছে, অনেক আমাকে নিয়ে অনেক প্ল্যান করা হয়, কেউ করে না। যা করার তুমিই করছো, যা প্ল্যান করার, যা জলঘোলা করার, যা করার সমস্ত কলকবজা তুমিই নাড়ছো। ও তো চাইছেই মুক্তি পেতে আজ কয়েক মাস ধরে, ও তো বারবার দিল্লির থেকে ওকে আসতে হচ্ছে এই কেস কাচারি ব্যাপারে। এর আগে এসে সীমারটা মিটিয়ে দিল, তখন পরিষ্কার বলেছে যে এরপরেও আসতে হবে, আবার যখন এসছে তখন ডেট পড়েছে, মিটিয়ে নাও, তাহলেই তো হয়ে যায়, ঝুলে থাকার লাভ কি? তুমি তো ঝুলিয়ে রেখেছো, তুমি তো ওকে ভুলতেই পারছো না, তার কারণ তোমার তো ভিউজ পড়ে যাচ্ছে। হ্যাঁ, আর ওর চ্যানেলে যাই হোক, ঠাকুরের দায় আশীর্বাদে হচ্ছে যা হচ্ছে, তাহলে তুমি তো ওর পয়সার দিকে তাকিয়ে আছো, ওর বাপের বাড়ির আগেও যা ছিলে, ওর বাপের বাড়ির লোকও তাই, তুমি এখনও তাই বাঁচাদর, এখনও তাই। তোমাকে নিয়ে আমি পজিটিভ ভিডিওও করি, কিন্তু তোমাকে নিয়ে যা যা বলার সেগুলো তো বলতে হবে না বলে কি করে তুমি বুঝবে যে এগুলো তুমি এখনও করছো? তোমার মন কি বাতে নাই বলো, তোমার মন কি বাতটা এতদিন শুনতে আমাদেরও কিছু মন কি বাত তোমাকে শুনতে হবে, না হলে কি করে হবে? তুমি তোর ভিউজটার দিকে তাকিয়ে আছো, তুমি তোর পয়সাটার দিকে তাকিয়ে আছো, এই কারণেই না তুমি কিছুতেই ওকে ডিভোর্স দিতে চাইছো না, নাহলে কবে দিয়ে তুমি তোমার মতন থাকতো, ওর মতন থাকতো। অসুবিধা কোথায় ছিল? যখন চলেই গেছে, যখন সব কিছু মিটমাটি হয়ে, মানে একদম 2.5 বছর 3 বছর হতে চললো, যেখানে কোনো মনোমালিন্য নেই, যেখানে কোনো যোগাযোগ নেই, কিচ্ছু নেই, শুধু এই কোর্টের মাধ্যমে যা, তাহলে সেখানে ঝুলিয়ে রাখার দরকারটা কি? আর কৃষণকে তো শিখিয়েই দিয়েছ ওর মা নেই, মারা গেছে, তারপরেও কেন ঝুলিয়ে রেখেছ? ছেড়ে দাও, তুমিও মুক্ত হয়ে যাও, ও মুক্ত হয়ে যাক, তাহলেই তো মিটে যায়। তুমি পারছো না, তুমি কিছুতেই পারছো না, তোমার পরিবার কিছুতেই পারছে না, তোমার মা কিন্তু পারছে, উনি এই জন্যে কৃষাণুর ওপর একদম অফেন্ডেড। বুঝতে পারলাম। সুন্দরবনে গিয়ে একেবারে কাটা ঠাম্মি সব মানে আসলি রূপ, সুন্দরবন ভ্রমণ ভাগ্যিস করেছিলে তাই দেখতে পেলাম, আসলি রূপ ধরা পড়ে গেছে ঠাম্মির, বুঝতে পারছি, তোমার মায়ের আসলি রূপ ধরা পড়ে গেছে। আর তোমার এই কোর্টের কথাটা যে লাস্টটা শেষে বললে, ও বেকার, ওইসব আর বলো না তুমি, যখন ভিউজ একেবারে পড়ে যায় এরকম 2-1টা কন্টেন্ট ছুড়ে দাও, ওই কন্টেন্টটা খুব একটা কাজ হচ্ছে না, জানো তো, কিছু করার নেই। তবু তোমাকে নিয়ে আমরা বেশ কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখনও চালিয়ে যাচ্ছি, চেষ্টা করছি চালিয়ে যাওয়ার। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।